দুনিয়ার বাড়িটা কত সুন্দর করে সাজাইছি। আরে আমাদের দেশের মানুষ বাথরুম তৈরি করে 5 লক্ষ টাকা দিয়ে, বাথরুম বাথরুম, ঠিক না? কি ঝকঝকে চকচকে, ভিতরে গেলে মনে হয় এইখানে কি আগা যায়, এইখানে তো ভাত খাইতে হইব, এত চকচকা, গন্ধও নাই, কি যেন একটা ঝুলাইয়া রাখছে, এটা দিয়ে সুগন্ধি বাইরে, ঠিক না? আহা, কিন্তু বাবা এই বাথরুম সাজাইলেন, বেডরুম সাজাইলেন, ড্রয়িং রুম সাজাইলেন, ডাইনিং স্পেসটা সাজাইছেন, এই করছেন সেই করছেন, কিন্তু এখানে কতদিন থাকবেন জানা আছে কারো? কথা বলেন, জানা তো নাই। কিন্তু কবরে যে থাকবেন সর্বনিম্ন হলেও তো কয়েক হাজার বছর থাকতে হবে, ঠিক না? ওখানকার জন্য কি করছেন, কি করছেন? বুদ্ধি শুদ্ধি আসছে মাথায়? কিছু তো করা লাগতো, যে ওইখানে একটা বিছানা যেন হয়, একটা ভালো পোশাক যেন পাই, একটু আলো যেন থাকে, একটু ঠান্ডা হাওয়া যেন থাকে, কি ঠিক না? এতটুকু তো ব্যবস্থা করে যাওয়া দরকার, কিন্তু ওইটা বেমালুম ভুলে গেছি। অথচ যেখানে অল্প কয়েকদিন থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নেই, সেটা এত সুন্দর করে সাজাইলাম, প্ল্যানিং করে, ইঞ্জিনিয়ার দিয়া, লোন করে, সুদের উপরে নিয়ে, তাও করতে হবে আমাকে, ঠিক না? ঘুষের টাকা দিয়ে করতে হবে, সুদের টাকা দিয়ে করতে হবে, বাটপারি করে টাকা নিয়েও করতে হবে। কিন্তু কবরের জন্য তুমি কি করছো বলো? কি নিয়ে তুমি কবরে গেছো? কোন জিনিসটা দিয়ে কবর তুমি সাজায় তারপরে কবরে ঢুকছো? এই কারণে আল্লাহ বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আগে মুসলমান হবি তারপরে কবরে ঢুকিস, মুসলমান হস নাই কবরে ঢুকিস না। ঝামেলা আছে, ঝামেলা আছে। তোমার মন্ত্রিত্ব কবরে চলবে না, ডক্টরেট কবরে চলবে না, ইঞ্জিনিয়ারগিরি কবরে চলবে না, জজ ব্যারিস্টারগিরি কবরে চলবে না। তোমার যত সার্টিফিকেট আছে ওগুলো দুনিয়াতে দিয়া পানি খায়ও, কবরে যাওয়ার পরে ওগুলো ফেরেশতারা এলাও করবে না, দেখবে না ওগুলো ফেরেশতারা। ফেরেশতারা শুধু দেখবে যে তুমি কবরের ভেতরে নেক আমল নিয়ে ঢুকছো কিনা। একটা হাদিস শুনেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমাতু ইনকিজি নাফসাকি মিনান নার। সরওয়ারে দু আলম নবী বলছেন, নিজের কন্যা ফাতিমাকে বলছে, কোন ফাতিমা? যেই ফাতিমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন মুমিনদেরকে দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। দুটো জিনিস আল্লাহ চায়, যে দুইটা আল্লাহ তাআলাই আমাদেরকে দান করেছেন, এগুলো আল্লাহ চায়, বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন শ্রেষ্ঠ নিয়ামত, যেটা হলো জান্নাত। তন্মধ্যে 1 নাম্বার হলো মুমিন ব্যক্তির জান। যারা মুমিন মুত্তাকি তাদের এই জীবনটা, বাবা কখন জীবনটা দিবেন আমি বলে দিচ্ছি। সামনে যে নির্বাচন আসবে, কোন দলকে ভালোবাসেন তার জন্য রামদালিয়া রাস্তাত নামবেন, আর এক দল ঢাল মেরে আপনার চোখ কানা করে দিবে, আর এক দল এসে পিছন থেকে বাড়ি দিয়ে মাথা ফাটায় দিবে, আপনি মরবেন আর নামের পিছনে লিখবে শহীদ অমকুদ্দিন তালুকদার। হাসান জান্নাত, কথা বলেন জান্নাত। কোন মার্কার জন্য, দলের জন্য, ব্যক্তির জন্য, কাউকে ক্ষমতার আসনে, চেয়ারে, পাওয়ারে বসিয়ে রাখার জন্য আপনি যদি 7 টুকরাও হয়ে যান, একটা টুকরাও জান্নাতের আশপাশেও যাবে না। খুব ভালো করে মনে রাখবেন, শুধুমাত্র আল্লাহর দুনিয়াতে, শর্টে বলছি, আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে যদি আপনার জীবন কোরবান হয়, এইটার বিনিময়ে পাবেন জান্নাত। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে সহায় সম্পদ দান করেছি, এটার ভেতর থেকে কিঞ্চিত পরিমাণ যদি তোমরা, মানে সামান্য পরিমাণ, আমি আল্লাহকে যদি দান করতে পারো, আমি ইসলামের কাজে যদি ব্যয় করতে পারো, কোরআনের জন্য যদি দাও, নবীর জন্য দাও, মসজিদের জন্য দাও, মাদ্রাসার জন্য ব্যয় করো, অভাবী ভুখা বাখা অনাহারি কাঙাল মানুষকে পেট ভরে খাওয়াও, এই কাজটা করতে পারলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। এই জন্য চাইছিলাম, বারবার আপনাদেরকে বিরক্ত করছিলাম যে ভাই দেন দেন, কেন? এটা জান্নাতের মাসলা, এখানে জান্নাতের ব্যাপার। 1000 টাকাই তো জান্নাতের ব্যাপার। দুনিয়ার বাড়িটা কত সুন্দর করে সাজাইছি। আরে আমাদের দেশের মানুষ বাথরুম তৈরি করে 5 লক্ষ টাকা দিয়ে, বাথরুম বাথরুম, ঠিক না? কি ঝকঝকে চকচকে, ভিতরে গেলে মনে হয় এইখানে কি আগা যায়, এইখানে তো ভাত খাইতে হইব, এত চকচকা, গন্ধও নাই, কি যেন একটা ঝুলাইয়া রাখছে, এটা দিয়ে সুগন্ধি বাইরে, ঠিক না? আহা, কিন্তু বাবা এই বাথরুম সাজাইলেন, বেডরুম সাজাইলেন, ড্রয়িং রুম সাজাইলেন, ডাইনিং স্পেসটা সাজাইছেন, এই করছেন সেই করছেন, কিন্তু এখানে কতদিন থাকবেন জানা আছে কারো? কথা বলেন,
জানা তো নাই, কিন্তু কবরে যে থাকবেন সর্বনিম্ন হলেও তো কয়েক হাজার বছর থাকতে হবে, ঠিক না? ওখানকার জন্য কি করছেন, কি করছেন? বুদ্ধি শুদ্ধি আসছে মাথায়? কিছু তো করা লাগতো, যে ওইখানে একটা বিছানা যেন হয়, একটা ভালো পোশাক যেন পাই, একটু আলো যেন থাকে, একটু ঠান্ডা হাওয়া যেন থাকে, কি ঠিক না? এতটুকু তো ব্যবস্থা করে যাওয়া দরকার, কিন্তু ওইটা বেমালুম ভুলে গেছি। অথচ যেখানে অল্প কয়েকদিন থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নেই, সেটা এত সুন্দর করে সাজাইলাম, প্ল্যানিং করে, ইঞ্জিনিয়ার দিয়া, লোন করে, সুদের উপরে নিয়ে, তাও করতে হবে আমাকে, ঠিক না? ঘুষের টাকা দিয়ে করতে হবে, সুদের টাকা দিয়ে করতে হবে, বাটপারি করে টাকা নিয়েও করতে হবে। কিন্তু কবরের জন্য তুমি কি করছো বলো? কি নিয়ে তুমি কবরে গেছো? কোন জিনিসটা দিয়ে কবর তুমি সাজায় তারপরে কবরে ঢুকছো? এই কারণে আল্লাহ বলছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আগে মুসলমান হবি, তারপরে কবরে ঢুকিস। মুসলমান হস নাই, কবরে ঢুকিস না, ঝামেলা আছে, ঝামেলা আছে। তোমার মন্ত্রিত্ব কবরে চলবে না, ডক্টরেট কবরে চলবে না, ইঞ্জিনিয়ারগিরি কবরে চলবে না, জজ ব্যারিস্টারগিরি কবরে চলবে না। তোমার যত সার্টিফিকেট আছে ওগুলো দুনিয়াতে দিয়া পানি খায়ও, কবরে যাওয়ার পরে ওগুলো ফেরেশতারা এলাও করবে না, দেখবে না ওগুলো ফেরেশতারা। ফেরেশতারা শুধু দেখবে যে তুমি কবরের ভেতরে নেক আমল নিয়ে ঢুকছো কিনা। একটা হাদিস শুনেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমাতু ইনকিজি নাফসাকি মিনান নার। সরওয়ারে দু আলম নবী বলছেন, নিজের কন্যা ফাতিমাকে বলছে। কোন ফাতিমা? যেই ফাতিমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী ঘোষিত হয়ে গেছে। ওই ফাতেমারে রাসূল ডাক দিয়া বলে, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে গুনাহ ছেড়ে দিও। তুমি ভাবতে পারো যে কিয়ামতের আদালতে আমার বাবা হলেন সরওয়ারে দু আলম, আমার বাবার হাতে শাফাআতের পেয়ালা থাকবে, আমার আর কিসের চিন্তা? না মা, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না যদি তোমারটা তুমি ব্যবস্থা না করো। তোমারটা তুমি ব্যবস্থা না করো। হযরত আবু যর গিফারি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেদিন ইন্তিকাল করেন, কবর খনন উনি করতেছেন। কবর খনন করা শেষ, আবু যর গিফারি কবরের ভিতরে বসে বসে এখন কবরের মাটিকে বলতেছে, এই কবরের মাটি, তুমি জানো এটার ভিতরে কে আসবে? যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমা। কবর তুমি সাবধান। জানো কে আসবে? হাসান হুসাইনের মা। কবর তুমি সাবধান। জানো কে আসবে? আলী কাররামাল্লাহু ওয়াজহুর একমাত্র বিবি ফাতিমা। কবর তুমি সাবধান। কবরের ধমক দেয় আবু যর গিফারি। সাথে সাথে আল্লাহ কবরের জবান খুলে দিছে। কবর ডাক দিয়া বলে, এই আবু যর, কারে কি বুঝাও তুমি? আমি চিনি না কোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়েকে, কোনো আলীর বিবিকেও চিনি না, হাসান হুসাইনের মাকেও চিনি না। আমি চিনি শুধু যে নেক আমল করবে তাকে, তার কবর ফুলের বাগান, আর যে বদ আমল নিয়ে আসবে একটা চাপ দিব, এই পাঁজরের হার ওই পাঁজরের ভিতরে ঢুকে যাবে। তাহলে কবর সাজায় যেতে হবে না? এই জন্য আপনাদেরকে বারবার বুঝাইতেছিলাম যে যদি জান্নাত পেতে চাই কিছু তো স্যাক্রিফাইস আমাদের করতেই হবে। আলহামদুলিল্লাহ। কি নাম? রুহি জান্নাত। একজন আল্লাহর বান্দি 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ 24 নম্বর পর্যন্ত, মাশাআল্লাহ। গত বছর শেষ, নতুন বছরের শুরু, আলহামদুলিল্লাহ। 25 নম্বরে কেউ হবে না? মাশাআল্লাহ। এই যে মুরব্বী স্বীকৃতি দিয়ে দিছে, না নামটা লেখেন, শামসুদ্দিন মুরব্বী না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকুমুল্লাহু ফীমা আতাইতা ওয়া ফীমা আমসাকতা। আল্লাহ তুমি কবুল করো। চাইছিলাম 30 জন, আলহামদুলিল্লাহ 25 জন হয়ে গেছে। যাক, শুকরিয়া। এতটুকু যে হয়েছে আল্লাহ কবুল করেন। সম্মানিত সুধী, হ্যাঁ আর কথা হবে না মনে হয়? হ্যাঁ, 2টা রেডি আছে, আর 3 জন দরকার। তাহলে তো এটা খুশির খবর রে, খুশির খবর। হ্যাঁ, দেন নাই কে কে ভাই? একটু হাত তোলেন তো দেখি, কারা কারা দেন নাই? হাত তোলেন তো, যে কিছুই দেননি এ পর্যন্ত, মাদ্রাসার মাহফিলে আইছেন, কিছুই দেননি। যদি বাড়িতে ফোন দেওয়া লাগে তাও দেন, দিয়ে না অনুমতি নেন। 26 নম্বর লাগে, হ্যাঁ অনুমতি নিয়ে দেন। না 27 নম্বর, 25 26 2 জন হয়ে গেছে, 27 নম্বর 3 জন হলেই হবে ইনশাআল্লাহ। ওই যে এক মুরব্বী হাত তুলছে, লিল্লাহি তাকবীর। দেখেন বাপের বেটা কেনা, দেখেন আবুল হোসেন ভাই 1000 টাকা, 27 নম্বর। এখানে বলে 2 জন আছে, বলছে 2000 আছে। আলহামদুলিল্লাহ, তো 27 থেকে শুরু করলাম, 27 নম্বর হয়ে গেছে। আল্লাহ আমার এই বড় ভাইয়ের দানকে কবুল করো, আফিয়াত সালামতি দাও। আল্লাহ তুমি
জিল্লুর রহমান 1000 টাকা 28 নম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাতের মাসলা এখানে আসছে। জান্নাত নিতে কে না চায়? যদি 1000 টাকায় জান্নাত আল্লাহ দিয়ে দেয় তো অসুবিধা কি? কোরআনের শাফাআত যদি আমার নসিবে আসা যায় তো অসুবিধা কি? তো বলেন ইনশাআল্লাহ 29 30 দুইজন 29 30 আছে? আছে কোনো ভাই আছে? 28 পর্যন্ত হয়েছে, 27 28 দুটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি জি জি, ওই যে মুরব্বী নাম জানা আছে? শহীদুল ইসলাম না? মাওলানা শহীদুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন একজন আলেম মানুষ, আল্লাহু আকবার। আল্লাহ মাওলানা সাহেবের দামকে তুমি কবুল করে নাও আল্লাহ, ইমান আমল মজবুত করে দাও আল্লাহ, মক্কা মদিনার জিয়ারত বারবার নসিব করে দিও, আমিন বলেন আমিন। 30 নম্বরে কে আছেন বাবা? একটু হাত উঁচু করেন। আর কিন্তু সুযোগ নাই। এই যে আমার যুবক ভাই, মাশাআল্লাহ আমার যুবক ভাই 1000 টাকার ওয়াদা করছে। কি নাম? কানুসকুরির ইনামুল ভাই, মারহাবা, জাযাকুমুল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। চাইছিলাম ইসলাম 1000, জহুরুল ইসলাম ভাই 1000 টাকা, মারহাবা। কোরআনের 2000। তাহলে ভাই বিপদে পড়ে গেল। ওইটাই কি সেটা নাকি যে বাকি আসলো দিবার চাইছিল? তাহলে এখন কি দেই? 30টা পারা তো শেষ। না না না, বুখারী শরীফ আছে, বুখারী শরীফ 30 পারা। কাউসার এবং সাইদুল ভাই 2000, বাকি 30 মেকআপ, আরো 2000 বাড়তি হয়ে গেছে, 32 পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইজান বাবাজিরা যা দান করছে আল্লাহ খালেস নিয়তে দিয়েছে আল্লাহ, কাউকে দেখানোর জন্য দেয় নাই। আমি তাকবীরও দেই নাই, কাউকে মারহাবাও দিতে পারবো না। ঠিক আছে, আপনারা তো দিয়েছেন আল্লাহর জন্য, তাই না? এক কথা বলেন, কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য, কোরআনের পারার জন্য, জান্নাতের আশায় দিয়েছেন। আল্লাহ পাক যেন রাজি হয়ে যায়, জান্নাত আমাদেরকে যেন দিয়ে দেয় আল্লাহ পাক। এই দোয়া করবেন বেশি বেশি করে। আর সময় নেই, কথা লম্বা করা যাবে না, রাত্রিও গভীর। কবে এটা হলো না? পরে বাবা আরেকদিন শোনা কি বিপদ রে বা। ফজলুর রহমান ভাই 500 না? আলহামদুলিল্লাহ, লেখেন ফজলুর রহমান ভাই 500। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলেই বলুন আমিন। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। जो हिज़्रे तैबा में याद बन कर ख़याल आया, कमाल आया। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। गुरूर का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा ने। गुरूर का तोड़ डाला लगा के माथे पे दिल खुदा
رنگ کا غلام تیرا بلال آیا کمال آیا نبی کا لب پر جو ذکر ہے بے مثال آیا کمال آیا عمر کے جرت پہ جاؤ قربا تھے قصاروں قصیرہ جن سے لرزا عمر کے آنے سے کفر پر جو زوال آیا کمال آیا نبی کا لب پر جو ذکر ہے بے مثال آیا کمال آیا مرحبا بولے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آلہ واصحابہ وبارک وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين